আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা তুসিবুহুমুন নার, আইনান দুইটা চক্ষু এমন, লা তুসিবুহুমা আন-নার, যে এই দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটা চোখ হলো এমন, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে চক্ষু সীমান্ত পাহারা দেয়, একটা চোখ হলো এটা। দুই নাম্বার, ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে, এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু তাই না, হযরত কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইখতিয়ারুল আওলা কিতাবের মধ্যে ঘটনা আছে যে যেমন নাকি তোমরা আসমানের মধ্যে তারা দেখো, তারা গণনা করো, তারা দেখো অনেক সুন্দর আসমানের মধ্যে ঝলে, ঠিক তদ্রুপ তোমরা যেভাবে যখন তাহাজ্জুদ নামাজ আদায় করো, ওইভাবে সমস্ত ফেরেশতারা একত্র হয়ে তোমাদের তাহাজ্জুদ নামাজ তারা দেখে। এজন্য রমজান মাস বেশি বেশি কান্নাকাটি করার মাস। গোলাম তো কাঁদবে কেবলমাত্র মনিবের কাছেই। এমনভাবে কাঁদা চাই যেন আপনারা আমার কান্নাকাটি দেখি আসমান জমিন সহকারে কান্না করে। বিশেষ করে তাহাজ্জুদের সময়, এই সময়টা অনেক মোবারক একটা সময়। সারা বছর তো এই তাহাজ্জুদের তৌফিক হয় না, ওলামায়ে কেরামের অনেকের হয় না। আর মাত্র হয়তো বা আজকের দিন পরে 12 থেকে 13টা দিন রমজানের বাকি আছে। আমরা চেষ্টা করব তাহাজ্জুদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে, ইফতারের আগে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করার। কেননা একবার চোখ থেকে পানি বের হলে যেমন নাকি চোখের ভিতরে ঢুকানো সম্ভব না, ওই চক্ষুকে জাহান্নামে দেওয়া সম্ভব না। আল্লাহর হাবিব বলছেন, তোমরা কাঁদতে পারলে কাঁদো, যদি কান্না না আসে তাহলে কমপক্ষে কান্নার ভান করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে ভালোভাবে চাওয়ার তৌফিক দান করেন, দোয়ার আদব শিক্ষা করে দোয়া করার তৌফিক দান করেন। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।